জাহান্নামী যারা হবে রে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পড়তে থাকবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যেই দিনের এবং যে রাতের যে সময়ের কোনো হিসাব থাকবে না। ও বন্ধু, জাহান্নামীদের পেটে খিদা লাগবে। জাহান্নামীদের পেটে যখন খিদা লাগবে, মালিকের দরবারে দরখাস্ত করবে, মালিক খাবার খাইতে দাও। এই পৃথিবীর বুকে জাহান্নামীরা খাবার খায় না। কথা বলেন না? আমাদের দেশ সমাজ জাহান্নামী বলতে অপরাধী আপনার আমার সমাজে আছে না নাই? কোরআন হাদিসের দিকে তাকাইলে ওই লোকটা 100% জাহান্নামী। তারা খায় কি খায় না? আপনার আমার চাইতে তারা বালা খায়। তার কারণ হলো তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সুদ খাইতে পারে, ও বন্ধু ছিনতাই করতে পারে, সকল নোংরামি করতে পারে। তারাই তো অপরাধী, পরের হক নষ্টকারী। আর তারার যখন পেটে খিদা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন ওই জাহান্নামীদের জন্য বরাদ্দ হলো বন্ধু এমন একটা ভয়ঙ্কর খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা হাদিস শরীফের মধ্যে আসছে তিনাতুল খাবারের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা, একজনে ওয়াজটা বুঝলো, আপনারা বুঝেন নাই? আরেকটা জাহান্নামীর নিংড়ানো, ওই যে বলেছিলাম জাহান্নামের আগুন তার আপনার জাহান্নামীদের বডিটাকে মোমের মতো গলিয়ে ফেলবে, দুর্গন্ধ বের হবে, পচে যাবে, লিকুইড হয়ে যাবে। আপনার মানুষের শরীরে বিষ পোড়া হয় কি হয় না? এটা পাকে না, পাকার পরে আপনার টিপ দিছেন, ফোড়া গালেন নাই, তখন কেমন বাইর হয় রক্তটা? পচা। এটাকে এই জন্য পুঁজ বলে আমরা, ঠিক কিনা বলেন? এটা কি কোনো মুসলমান চোখে দেখে খেতে পারবে? কিন্তু বন্ধু, তুমি পৃথিবীর বুকে খেতে পারবা না, ওপারে তোমাকে এটা খেতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। হুজুর, আমি জাহান্নামী, আমি এই তিনাতুল খাবার খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন তোমার জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। জাক্কুমটা এত বিষাক্ত, এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি কাপাসতলার জমিনে একটা ফুটা জাক্কুম যদি পড়ে, এই কাপাসতলার পুরো মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই কাপাসতলার মাটির সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে রে। গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই বিষাক্ত জাক্কুম একজন জাহান্নামী, যদি একই সমাজে বসবাস করেছি, একই সাথে চলাফেরা করেছি, একই বাজারে, একই শপিং কমপ্লেক্সে বন্ধু আমরা মার্কেট করেছি, সবকিছু যদি আমরা একা একা করেছি, মিলেমিশে করেছি, কিন্তু ওপারে যাওয়ার পরে রাস্তা হবে দুইটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সত্যিকার অর্থে যদি কেউ হক্কানি আলেম, আলেমও কিন্তু সব সঠিক না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে অসংখ্য আলেম তুমি অনেক বড় মুহাক্কিক মনে করেছো, মুহাদ্দিস মনে করেছো, অনেক বড় শায়েখ মনে করেছো, সেই এত বড় জঘন্য অপরাধী, তাকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি আরো বলেছে, বান্দা, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, তোমরা সাবধান থেকো, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা রাসূলের সাথে বেয়াদবি করবে, রাসূলের আহলে বাইতের সাথে বেয়াদবি করবে। তারা বলবে আমরা হাদিস মানি না, কোরআনে যা আছে তাই মানি। এমনি করে 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 বন্ধু, তারা একেবারে ছোট্ট পরিসরে একটা জায়গায় চলে আসবে। তাদের কথা যারা শুনবে তারাই ধ্বংস হয়ে যাবে। সাবধান, যে কোন আলেমের কথা বন্ধু বিশ্বাস করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনার ভালো লাগে না, ওই জাক্কুম বরাদ্দ করে দেওয়া হবে। আপনি বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, আল্লাহ থেকে ছুটতেও পারবেন না। মা কত ডাকা ডাকে, ওখান থেকে উঠাই আনতে পারে না। বুঝে নিতে হবে ওইটাতে কিছু আছে, ঠিক না? ঠিক।
তবে আমি আজকে আসার সময় মাহফিলে গাড়িতে বসে বলছি যে যেই ঠান্ডা পড়তেছে মাহফিলে মানুষ হবে না। এখন আসার পরে দেখলাম না, আপনারা ব্যতিক্রম মানুষ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে। গতকালকে যে মাহফিল করছি ওই মাহফিল, ওইখানের মানুষ আর আজকের আপনাদের এখানকার কাপাসতলার মানুষ, রাত দিন না আকাশ পাতাল পার্থক্য। দোকান ভরা মানুষ, কিন্তু মাহফিলে আসে না। কিন্তু আজকে দেখলাম যে আপনাদের রাস্তাঘাটে মানুষ কম, মাশাআল্লাহ। মাহফিলের তুলনায় মাহফিল যথেষ্ট যথেষ্ট মানুষ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারেই দুর্বল। ওই যে দেখেন, আমাকে কিন্তু কষ্ট করে যাইয়া দাওয়াত দিয়ে আসছে মুরব্বী, চিনেন ওনাকে? ওনার নাম কি? আব্দুল হক। এনে আসেনি না? হ্যাঁ, দেখছেন নি আয়োজনে লেখা আছে আজি আব্দুল হক সাহেব। আমি যতটুকু জানি ওনার ওয়াইফ, ওনার বিবি, উনি নাকি আমার খুব অনেক বেশি ভক্ত। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। প্রেমের কিন্তু বয়স লাগে না, জানেন নি? কথা কয় না। প্রেমের কি বয়স আছে? প্রেম করতে বয়স লাগে না। প্রেম করতে একটা প্রেমিক, একটা আত্মা শুধু প্রয়োজন। ভালোবাসার জন্য কি প্রয়োজন? ভালোবাসার মতো একটা আত্মা, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। ওই জায়গাটাতে একটু প্রেম থাকলেই ভালোবাসার জন্য যথেষ্ট, আর কিছুই দরকার পড়ে না। পরে তো যে হোক, আলেমদেরকে ভালোবাসতে লাভ না লস? কেমন লাভ বলবো? যদি মানেন, মানার মতো মানবেন। কথা বুঝতে পারছেন? যদি মানেন কি করবেন? মানার মতো মানবেন। আর যদি না মানেন তাইলে আর কি বলবো? ওটা তো নেগেটিভ বলা যায় না। বেশি বেশি বলা যায়? কথা বলেন, বেশি বলা যায়? আলেমদেরকে ভালোবাসতে পারলে আপনারা সাধারণ যারা জনতা, সাধারণ আম পাবলিক যারা আছেন, আম জনতা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মেসেজ দিয়েছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ তার ইংলিশে বলে নাই, বলছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওইভাবে কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ওই মাদ্রাসাটা কি জানেননি? এই মনু, কোনটা দাদা? কোন এটা? এই আর কাছে হিন্দি সুন্দর করে বইও। হ্যাঁ ঠিক আছে। এই শুধু আমার দিকে তাকায় তাকায় আলোচনা শুনবা, ঠিক আছে? আর যদি আলোচনা মন দিয়া না শুনে ডিস্টার্ব করো, তাবারুক আছে, আমি জানছি এখানে। আমি কিন্তু তোমারে চিন্তা রাখবো, তাবারুক কিন্তু দিতে দেবো না, এখানে বসায় রাখবো। এমনকি বয়স সুন্দর করে আলোচনা শুনবা নাকি ডিস্টার্ব করবা? মাথায় না তো, তুমি কথা বলতে পারো না? আলোচনা শুনবা সুন্দর করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরে আরো জোরে। আপনারা, আমি বলি, এই যে আমার চাচা আসার পরে দেখতেছি মন দিয়া পান খাইতেছে। এমন প্রেমে পড়ছে পানের, দুরুদ পড়তে সময় চাচা বিপদে পড়ে গেছে। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা এটাকে নেগেটিভ ভাবে নেবেন না। আমি আপনাদের কি বলি, এদিকে তাকান। চাচা যেমন পান খায় না, আরেকজনে তেমন ভোট খায়। খায় কিনা? কথা বলে না। আরেকজনে কিন্তু মুরালি খায়। আমরাও ছোট থাকতে খাইছি মাহফিলে, যে আগে মুরালি খাইছি তারপরে মাহফিলে আইছি। কত কষ্ট করে মাঠ থেকে 5 টাকা 2 টাকা নিতাম। আমার কাছে মনে হয় সেই দিনটা আমরাই মেরে ফেলেছি গলা চিপে। আসলে এখনকার কিন্তু ছেলেদের আর সেই আদর্শটা
নেই। ওরা আসলে দোকানে গেলে দোকানেই থাকে, আর যারা মাহফিলে আসে মাহফিলে আসলে মাহফিলেই থাকে। এখন কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো কিন্তু দুই দিকে চলে গেছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। পৃথিবীতে যেমন চাচা পান খায়, আরেকজন ভোট খায়, আরেকজন চা খায়, আরেকজন কফি খায়, আরেকজন দুধ খায়, এরকম খাবার আছে না? আমি কয়েকটা বললাম আর কি, একটা এক্সাম্পল বোঝার জন্য। এই খাবারগুলো হচ্ছে দেহের খাবার। কিসের খাবার? পৃথিবীতে চলার জন্য। কারণ আপনাকে বাঁচতে হবে, বাঁচার জন্য খাবার খেতে হবে। এটা হলো কিসের খাবার? বুঝেন, ওয়াজ বুঝেন। আগে একটু বুঝাই, আপনাদের জন্য মজার আলোচনা নিয়ে এসেছি। আপনারা আশা করি শুনলে ভালো লাগবে, মজা পাবেন। এটা হলো কিসের খাবার? দেহের খাবার। প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন। একটা হলো দেহ, আর একটা হলো আত্মা। একটা হলো বডি, আর একটা হলো সোল। একটা হলো ইনসান অথবা নাস, আর একটা হলো রূহ। কথা বুঝতে পারছেন? বাংলা ভাষা, আল্লাহর কোরআনের ভাষা, ইংরেজদের ভাষা, তিনটিতে বললাম যে যেটাকে কমফোর্ট ফিল করে। এই দেহের খাবার যেমন বিভিন্ন ধরনের খাবার, ঠিক তেমনি আপনার আমার রুহের খাবারও আছে বিভিন্ন ধরনের খাবার। আজকের এই মার্কেট, এই বাজার কিন্তু আপনি রুহের বাজার করতে আসছেন। কিসের? আজকের এই বাজারটা কিন্তু ন্যাচারালি কিসের বাজার? রুহের বাজার। কেমন? এই যে আমি বললাম না যে জোরে বলেন আলহামদুলিল্লাহ, এটা হলো জিকির। এটা হলো কি? জিকির। এদিকে দেখেন, সায়েন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? এই যে সুবহানাল্লাহটা বলে ফেলছেন না, এটা একদিকে জিকির, হাদিস শরীফের মধ্যে আসছে। এটা আরেকদিকে আপনারা যারা এই বাগানে আসছেন সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান। আপনারা কিন্তু আজকে এই মুহূর্তে সাধারণ মানুষ নন। আপনারা সবাই আজকে জান্নাতের বাগানের মেহমান। চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আপনার আমার ভিডিও হচ্ছে, এটাকে কাউন্ট করা হচ্ছে। এটা হয়তো বা আপনার আমার জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আপনার দেহকে সুস্থ রাখার জন্য যেমন ভাত, মাছ, গোশত, রুটি, চা, কফি, বুট, বাদাম আমরা এগুলো ভক্ষণ করি, খাই কি খাই না? ঠিক তেমনি যারা মুমিন তারা প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? একটা হলো পৃথিবীর দেহের খাবার, আর একটা হলো রুহের খাবার। এই রুহের খাবার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে ভালো কাজের জন্য ডাকা। মুমিন কিন্তু মানুষকে ভালো কাজে রাখতে পারলে মজা পায়, আবার মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে, এটা করেও তারা মজা পায়। নামাজ, এটাও রুহের খাবার, কারণ এটাও জিকির। হজ, ওটাও জিকির, ওটাও রুহের খাবার। কথা বলেন, এই আমলগুলো করলে কি দেহের শান্তি আসে না রুহের শান্তি আসে? তাহলে মুমিনের জন্য এখানে বসে যা বলবে এগুলো হচ্ছে তার রুহের খাবার, যেটা তার এই পারে যদিও সে এটার বেনিফিটটা ওই রকম ভাবে বুঝতে পারবে না, পাবে না, কিন্তু উপারে যাওয়ার পরে কিন্তু তার এই বাজার কাজে লাগবে। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে এসেছি রুহানিয়াতের বাজার করার জন্য। আমরা বাজারটা কি নিব? নিতে হলে আমাদেরকে কয়েকটা শর্ত মানতে হবে। কি করতে হবে? কয়েকটা শর্ত মানতে হবে। শর্তের মধ্যে প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যেতে হবে। ঠিক আছে নি চাচা কথা? হ্যাঁ, কথা শুনতে হবে মন দিয়ে, জবানও বন্ধ রাখতে হবে। আর ভালো না লাগলে সোজা উইটা হাইটা হাইটা, যে রাস্তা তো চিনেন, আমি না চিনি না আপনাদের রাস্তা, আপনারা তো চিনেন, সোজা উইটা বাড়িতে। যখন আমি মাহফিল শেষ হবো আপনারা বুঝতে পারবেন, মাহফিলে যখন শেষ হবো আপনারা বুঝতে পারবেন, মাহফিল শেষ হইলে যখন আমার আলোচনা শুনলে বুঝতে পারবেন, ঘরে একটু আরাম করবেন, বিরিয়ানির টাইম হইলে চলে আসবেন। ঠিক আছে না?
ওই যে আমার স্বাস্থ্য ভাইটা বুঝতে পারছে, এই জন্য সে হাসি দিছে। কি খারাপ কইছি কথাটা? যারা ডিস্টার্ব করে মনে করতে হবে তারা বিরানির জন্য আসছে, আর যারা ডিস্টার্ব করে না মনে করতে হবে তারা আলোচনা শুনবে এবং যাওয়ার সময় এখান থেকে কিছু হাদিয়া তোফা হিসাবে। না চাচা আর লাগতো না, আর লাগতো না, চা খাইতেন না, আই কিচ্ছু খাইতেন না। ব্যাগুন লাগে কিন্তু আর লাগে না। না না না, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু হাসাইতে চাইতেছে মিয়া, যে হাসেন না সে হার্ট অ্যাটাক করে মরবেন, স্পট ডেড হয়ে যাবে। মানুষ বলবে ব্যাপার কি, বলবে ও হার্ট অ্যাটাক করছে, করবে না, সারাক্ষণ হুতুম পেঁচার মতো গাল ভার করে রাখে। এটা আমার মন গড়া কথা না। আমি যদি একটু আপনাদের কাছে মজা করে কথাটা বলছি, আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, আলোচনার দিকে যেন গভীরতাটা আসে আপনাদের। আল্লাহ রাসূল বলছে মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে তার হাসি খুশি ফ্রি জীবনের কোনো বিকল্প নেই। আপনারা আগামী দিন থেকে আমার কথাগুলো মিলাবেন। যেই মানুষটা দেখবেন হাসি খুশি ফ্রি থাকে, ওই মানুষটা দেখবেন বেশি সুস্থ। যেই মানুষটা গম্ভীর থাকে ওই মানুষটার তুলনায়। কথা কি বুঝতে পারছেন? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। হাসি খুশি ফ্রি ভাবে মানুষের সাথে মেলামেশা করতে হবে, কথাবার্তা বলতে হবে, দুঃখ সুখ শেয়ার করতে হবে, তাহলে আপনি কি থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। সুস্থ থাকার অনেকগুলো পন্থাসের মধ্যে এটা একটা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ও believers, save yourself and your families from the fire. এই সত্যি কথা, এই এদিক দিয়ে দুইটা চেয়ার দাও অথবা কোনো কিছু দাও, এদের কাদের উপর দিয়ে, এমনিতেও তো একজনের কাদের উপর দিয়ে হাঁটা টোটাল নিষেধ। এই যে বিরক্তি হয়ে গেল, আল্লাহ রাসূলের হাদিসের সাথে বাস্তবতা মিলে গেছে। আমরা অনেক সময় একজনের কাঁধে লাফ দিয়ে যাই না, এটা কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করছে, এটা কিন্তু মোটেও উচিত নয়, বুঝতে হবে। আল্লাহ কি বলেছেন? ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি তো আগে বাঁচার রাস্তা পাইতে হবে। আপনি তো বাঁচার রাস্তা না পাইলে তো আপনি নিজে যদি না বাঁচতে পারেন আরেকজনকে বাঁচানোর রাস্তা দেখাতে পারবেন? পারবেন না। আল্লাহ বলছে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে। এটা অত্যন্ত ভয়ঙ্কর, অবর্ণনীয় কষ্টের জায়গা। এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। এক এক করে 3 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে আল্লাহ রেডি করে রেখেছে এই পৃথিবীর পাপী মানুষকে পোড়ানোর জন্য। তবে দুঃখজনক হলেও সত্য, ওপারে মানুষগুলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ সেখান থেকে, মানে মানুষ সেদিন মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। খেয়াল করছেন বিষয়টা? এদিক দিয়ে জাহান্নামের আগুনকে 1 বছর 2 বছর না 3000 বছর উত্তপ্ত করে রেডি করে রাখছে। আগুনের ভয়াবহতাটা এমন, আগুনের ভয়াবহতাটা এমন হবে, আগুনে মোম লাগলে কেমন হয়? গলে যায় না বিরামহীন ভাবে? তার চেয়ে দ্রুত গতিতে মানুষের বডিটা গলে যাবে, লিকুইড হয়ে যাবে। কিন্তু বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আল্লাহর কোরআন থেকে আরো বড় ভয়ঙ্কর খবর হলো, দৌড় দিতে পারবেন না ওখান থেকে।
আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, ধরার পরে বান্দার কাছ থেকে হিসাবটা চুকিয়ে চুকিয়ে নিবে। কি করবে বুঝতে পারেন আমার ওয়াজ কি আপনারা বুঝেন? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। এবার আসেন বন্ধু, তারপরে কি হবে? হুজুর, জাহান্নামী মানুষগুলো বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না, তারা কি করবে? এই দুঃখের মধ্যে থাকবে, যন্ত্রণার মধ্যে থাকবে, শুধু কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। তাদের ডাক সেদিন কেউ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই পিছনে কি, পিছনে কি ইম্পর্টেন্ট কথা কইতে আছে, কথা পিছনে কি কোনো কাজ আছে? পিছনে কাজ নাই? তাহলে ওদেরকে বলেন না 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 থাকুক না, ওরাও যদি দরকার হয় থাকুক, কিন্তু কথা না বললেই হইল। কারণ তাদের, আপনারা শুনেন, তাদের কথাগুলো স্পষ্ট আসে না। এটা কিন্তু, এটা তো আমার কথা না, কথাগুলো কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখন আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসবেন না? বন্ধুরে আমার, জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তিনি ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। একটা সেকেন্ড দেরি করলেন না, আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে কি? আল্লাহর যে আইন আছে, রাসূলের যে বিধান আছে, আমরা সেগুলোর উপর দাঁড়িয়ে থেকে জীবন যাপন করাই তো ভালোবাসা, এরকম না? আজকে কিভাবে ভালোবাসবেন? এই মুহূর্তে ভালোবাসা হলো আজকের দিনে আপনি ওইভাবে ভালোবাসবেন যে আলেমরা কথা বলবে, আমরা আদবের সাথে ধৈর্য ধরে আমরা তাদের প্রেমময় কথাগুলো শুনবো। এটা হলো আজকের জন্য, এই মুহূর্তের জন্য প্রেম, আদব। কি বলেন? আমি একটুখানি আপনাদেরকে বুঝাই, আপনারা যেখানে আসছেন কত ভালো, কত নিয়ামতের কাজ করেছেন। বন্ধুরে আমার, 90 থেকে 95 বছর বয়সের একজন দাড়ি, একজন 90 থেকে 95 বছর বয়সের একজন মুরব্বী মহিলা, যাকে আমি দাদু বলে ডাকতাম। বন্ধু, তিনি বংশের কেউ নেই, রক্তের কেউ নেই। ওনার বাড়ি হলো বরিশাল মকসুদপুরে। 90 থেকে 95 বছর বয়স। ফোন দিলে দাদু ভাই বলে ডাক দিত। কত কিছু যে আমার জন্য করবে, কত কিছু আমাকে খাওয়াবে, কত কিছু আমার জন্য বরাদ্দ করবে। শুধু অনলাইনে আলোচনা শুনে বন্ধু প্রেমে পড়ে গেল আল্লাহর হাবিবের। ও বন্ধু, গতকালকে সন্ধ্যার সময় হঠাৎ করে ওনার নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোন আসার পরে বলতেছে, হুজুর, আপনার দাদু আর পৃথিবীতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বেশি ভালোবাসতো বন্ধু, রাত দিন 24 ঘন্টা আমার আলোচনা শুনতো। সময় পেলে আমার দুরুদ, আমার মিলাদ, আবার কিয়াম তিনি বেশি বেশি শুনতেন। গত রাত্রে মারা গেছে, গত দিনে মারা গেছে ফজরের নামাজের পরে বন্ধু। এই জন্য আমি আমাকে বলি, ওই মকসিদপুরের দাদুর মতো আপনাকে আমাকেও একদিন চলে যেতে হবে। ওই দিন যদি আমরা বন্ধু অ্যারেস্ট হয়ে যাই, সেই দিন আমাদেরকে দেখার কেউ থাকবে না। আপনারা আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না।
এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে আগুনটাকে 3000 বছর জ্বালিয়ে উত্তপ্ত করে রেখেছে। বন্ধু, তোমার এত ভয়ঙ্কর সাজা, এত ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার কারণ কি? এত ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে যাও। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর কোনো জুলুম করে না, কোনো অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বিষয়টি খেয়াল করেননি আমার কথাগুলো? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু? আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর, আল্লাহর দাসের উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ বলছেন আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, এর মধ্যে বন্ধু দুনিয়ার বিপদ হতে পারে, পরকালের বিপদ হতে পারে, তবে দুনিয়ার বিপদের তুলনায় পরকালের বিপদ হবে অত্যন্ত ভয়ঙ্কর। কথা কি বুঝতে পারছেন? হিসাবটা কি মিলাইতে পারছেন? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আর যারা জালেম, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে পছন্দ করে না। আল্লাহ আরো বলে দিয়েছেন, ও বন্ধু, তারা যখন বিপদে পড়ে যায়, তাদের যখন চারপাশে প্রতিকূলতা সৃষ্টি হয়ে যায়, আল্লাহ বলেছেন তোমরা ডাইনে বামে কাউকে খুঁজে পাবে না। এই জন্য বলে বন্ধু, জাহান্নামী যারা হবে রে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পড়তে থাকবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। যেই দিনের এবং যে রাতের, যে সময়ের কোনো হিসাব থাকবে না। ও বন্ধু, জাহান্নামীদের পেটে খিদা লাগবে। জাহান্নামীদের পেটে যখন খিদা লাগবে, মালিকের দরবারে দরখাস্ত করবে, মালিক খাবার খাইতে দাও। এই পৃথিবীর বুকে জাহান্নামীরা খাবার খায় না। কথা বলেন না? আমাদের দেশ সমাজ জাহান্নামী বলতে অপরাধী আপনার আমার সমাজে আছে না নাই? কোরআন হাদিসের দিকে তাকাইলে ওই লোকটা 100% জাহান্নামী। তারা খায় কি খায় না? আপনার আমার চাইতে তারা বালা খায়। তার কারণ হলো তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সুদ খাইতে পারে, ও বন্ধু ছিনতাই করতে পারে, সকল নোংরামি করতে পারে। তারাই তো অপরাধী, পরের হক নষ্টকারী। আর তারা যখন পেটে খিদা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন ওই জাহান্নামীদের জন্য বরাদ্দ হলো বন্ধু এমন একটা ভয়ঙ্কর খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবারের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা একজনে ওয়াজটা বুঝলো, আপনারা বুঝেন নাই? আরেকটা জাহান্নামীর নিংড়ানো, ওই যে বলেছিলাম জাহান্নামের আগুন তার আপনার জাহান্নামীদের বডিটাকে মোমের মতো গলিয়ে ফেলবে, দুর্গন্ধ বের হবে, পচে যাবে, লিকুইড হয়ে যাবে। আপনার মানুষের শরীরে বিষ পোড়া হয় কি হয় না? এটা পাকে না, পাকার পরে আপনার টিপ দিছেন, ফোড়া গালেন নাই, তখন কেমন বাইর হয় রক্তটা? পচা। এটাকে এই জন্য পুঁজ বলে আমরা, ঠিক কিনা বলেন? এটা কি কোনো মুসলমান চোখে দেখে খেতে পারবে? কিন্তু বন্ধু, তুমি পৃথিবীর বুকে খেতে পারবা না, ওপারে তোমাকে এটা খেতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। হুজুর আমি জাহান্নামী, আমি এই তিনাতুল খাবার খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন তোমার জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। জাক্কুমটা এত বিষাক্ত, এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি কাপাসতলার জমিনে একটা ফুটা জাক্কুম যদি পড়ে, এই কাপাসতলার পুরো মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই কাপাসতলার মাটির সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে রে। গোটা
গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই বিষাক্ত জাক্কুম একজন জাহান্নামে, যদি একই সমাজে বসবাস করেছি, একই সাথে চলাফেরা করেছি, একই বাজারে একই শপিং কমপ্লেক্সে বন্ধু আমরা মার্কেট করেছি, সব কিছু যদি আমরা একা একা করেছি, মিলেমিশে করেছি, কিন্তু ওপারে যাওয়ার পরে রাস্তা হবে দুইটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সত্যিকার অর্থে যদি কেউ হক্কানি আলেম, আলেমও কিন্তু সব সঠিক না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে অসংখ্য আলেম তুমি অনেক বড় মুহাক্কিক মনে করেছো, মুহাদ্দিস মনে করেছো, অনেক বড় শায়েখ মনে করেছো, সে এত বড় জঘন্য অপরাধী, তাকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি আরো বলেছে, বান্দা, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, তোমরা সাবধান থেকো, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা রাসূলের সাথে বেয়াদবি করবে, রাসূলের আহলে বাইতের সাথে বেয়াদবি করবে। তারা বলবে আমরা হাদিস মানি না, কোরআনে যা আছে তাই মানি। এমনি করে 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 বন্ধু তারা একেবারে ছোট্ট পরিসরে একটা জায়গায় চলে আসবে। তাদের কথা যারা শুনবে তারাই ধ্বংস হয়ে যাবে। সাবধান, যে কোনো আলেমের কথা বন্ধু বিশ্বাস করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনার ভালো লাগে না, ওই জাক্কুম বরাদ্দ করে দেওয়া হবে, আপনি বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, আল্লাহ থেকে ছুটতেও পারবেন না। বাংলাদেশে আমাদের পানির তৃষ্ণা লাগে কিনা? আপনাদের লাগে কিনা? যখন অনেক রৌদ্র হয় ঠান্ডা পানির প্রয়োজন, অনেক যখন ঠান্ডা হয় তখন গরম পানির প্রয়োজন। কিন্তু বন্ধু হাদিস শরীফের পাতা খুলে দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, জাহান্নামী যারা হবে পানির তৃষ্ণায় কলিজা খা খা করে করবে, চিৎকার করবে, পানির জন্য দেওয়ানা হয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, টেনশন করো না। পৃথিবীতে আলেমরা তোমাকে কত সাবধান করেছে, কত সতর্ক করেছে, তুমি তাদের কথা শোনো নাই। তোমার জন্য বরাদ্দ আছে এত উত্তপ্ত পানি। বন্ধু পানির তৃষ্ণা লাগার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে পানিটা ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পানিটা পেটের মধ্যে ঢুকবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাদিস শরীফটা বন্ধু জীবনে কতবার পড়েছি। আর বন্ধু আতঙ্কিত হয়েছি, নিজেকে সংকুচিত করার চেষ্টা করেছি, বন্ধু নিজেকে ছোট মনে করার চেষ্টা করেছি। তার কারণ হলো বন্ধু, এই জাহান্নামের আগুনটা মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে জাহান্নামের আগুনটা ঢুকে যাবে। আমি আপনাদেরকে বলি, 2 রানের মধ্যখান, তার মানে লজ্জাস্থান দিয়ে লিকুইড হয়, আপনারা প্রাণ জুস খান না? এই জুসের মতো, অথবা বন্ধু পায়েস রান্না করে চাল দিয়ে, চালটাকে মেশিনে আড়া ভাঙ্গা করে রান্না করে দেখেন না, অনেক কিছু দিয়ে দুধ টুধ দিয়ে বন্ধু এটা একবারে লিকুইড হয় কিনা? এই রকম হয়ে আল্লাহ রাসূল বলেছে, ভেঙ্গে বলে দিলাম আপনাদেরকে বুঝতে যেন অসুবিধা না হয়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমাদের 2 রানের মধ্যখান দিয়ে গরম পানিটা মাথায় ঢালা হবে, পেটের মধ্যে ঢুকবে, সব কিছু বন্ধু বের হতে থাকবে, লিকুইড হয়ে বের হতে 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 বন্ধু তুমি চিৎকার করবে, তুমি কান্নাকাটি করবে, হাহাকার করবে, তোমার কান্নায় সব কিছু বাড়ি হয়ে যাবে, কিন্তু তোমার পাশে তুমি কাউকে খুঁজে পাবা না। আল্লাহ বলে দিয়েছে, বান্দা গাজী সুলাইমান আল কাদরি কাপশতলার জমিনে গিয়েছিল, এই আলোচনা করেছিল। তোমরা গাজী সুলাইমানের কথাগুলো শুনেছো বটে, কিন্তু তোমরা এগুলো ব্রেইনে সেটআপ দাওনি, হৃদয়ে ধারণ করোনি, এই জন্য তোমরা বাস্তবায়ন করতে পারোনি। আমি তো আগেই বলেছিলাম, আমি আমার বান্দার উপর জুলুম করি না বলে হুজুর কেন করে না? শুনবেন না একটু? ওয়াজটা ভালো লাগেনি? এটা শিক্ষার দরকার আছে না? আমি আজকে আলোচনার হেডলাইনটা এই জন্য দিয়েছি, কো আনফুসাকুম ও আহলিকুম নারা, save yourself and your families from the fire. আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচার রাস্তা দেখাবো। জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। বন্ধুরে আমার, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই কাপড়তলা জমিনের আমার মা, আমার বোন, আমি সবাইকে ডেকে ডেকে বলছি গো, কাপড়তলা উত্তর পাড়ার আমার মা বোনেরা, সবাইকে বলছি হৃদয়ে খুলে শোনো, আজকে ঘুমায়ও না, একটুখানি শোনো, কারণ মাহফিলটা সারা রাত হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ তো নাই এখানে, কোরআন শরীফ থাকলে আমি আপনাদের সামনে এখন খুলে দিতে বন্ধু, তারপরও লাগবে না, মুখস্থ করে নেন আর মোবাইলে রেকর্ড করে নেন, বাড়ি গিয়ে শুনবেন এবং কোরআনের আয়াতের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে 30 পারা সূরা একটা নাম আছে ইনফিতর, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিম মাশা আরাকাবাত, জুরি জুরি কন্না আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বান্দাকে বলেছে, বান্দা আমি বান্দার উপর কোনো জুলুম করি না, আমি আমার দাসের উপর কোনো জুলুম করি না, দাস নিজেই নিজের উপর জুলুম করে, এই কারণে আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না। আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মাশা আরাকাবাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর মন মতো করে বানাইছে। Allah created the mind, আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমি বলি ওমকে কালো, ওমক বলে আমি খাটো, আমি বলি ওমকে লম্বা, ওমক বলে তুমি খাটো, আমরা একজন আরেকজনের মধ্যে বৈষম্য তৈরি করি। কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে পৃথিবীর কোন জায়গা সুন্দর, আর আমি আল্লাহর কাছে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলে আমি আল্লাহর কাছে তোমরা মানুষ। সুবহানাল্লাহ, ছোট হয়ে গেল না? লবণ ছাড়া খাবার খাওয়া যায় কেন? স্বাদ লাগে না। দারুণ বলেছেন, স্বাদ না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, আমলের মজা না বুঝলেও আমল করতে মনে। আপনি আমল করার আগে প্রেমিক হতে হবে, যে আমি ভালোবাসবো কাকে? আল্লাহকে। এখন আল্লাহকে ভালোবাসতে হলে তো ভালোবাসার রাস্তাঘাট চিনতে হবে। কথা বোঝেন? ভালোবাসার রাস্তা খুঁজে বের করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে বলে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, he who obeys the abstain obeys Allah। আল্লাহ বলে দিয়েছেন, এদিকে দেখান, তোমরা ভালোবাসতে চাও আমাকে, কোনো টেনশন নাই, টেনশন করতে হবে না, আমার মদিনা ওয়ালার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ঠিক আছে, এটা আছে তো জমা সব অন্তরে রাখছি তো, বেগুন আছে আর কলিজা, অন্তরে প্রেম ভালোবাসা একেবারে জুয়ান মানুষের মতো। সুবহানাল্লাহ কোন না? জুয়ান মানুষের অন্তরে যেরকম প্রেম একটা ঢেউ খেলে না, এই ওনার অন্তরে এরকম প্রেমের ঢেউ খেলতেছে। হুজুর শের কইয়েন তো, শের যার কইল যায় একেবারে ডিব্বা ভরে রাখছি, এত না তো কইতেই তো নেই। আমি একজন রাইটার, অনেক হামদ নাত ইসলামের সঙ্গীত আমি লিখছি, অনেক। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি শেয়ার কতজ্ঞ শুনবেন, ঘন্টার পর ঘন্টা শোনাইতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তবে এই বিষয়টা আগে শেষ করে আরেকটা জগৎ আছে আজকে, প্রেমের জগৎ। ওই জগতে আপনাদেরকে একটু নিয়ে যাবো, তো যাবেন না? তো প্রেমের জগতে ঢুকলে না প্রেমের বাঁশি বাজবে, কথা কয় না? তাছাড়া একখানা ঠিক কইছি না? আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরো জোরে, মহব্বতে। দে দে পান তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পান তুলে দে। এই সাউনে আই শেয়ার করতে চান, একদম এমন সাউন্ড দিতে হবে মনে হয় যে মাদ্রাসার ওয়াল ফাড়ি যাবে। এইরকম সাউন্ড দিতে হবে আমরা সবাই মিলে, ঠিক কিনা বলেন? দে দে পান তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে, ছেড়ে দে নৌকায় যাব মদিনা, ছেড়ে দে নৌকায় যাব মদিনা, দে দে পান তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে, ছেড়ে দে নৌকায় যাব মদিনা, ছেড়ে দে নৌকায় যাব মদিনা,
মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে ছেড়ে দে নৌকায় যাব মদিনা। মারহাবা, ভালো লাগছে না? আমরা আজকে যেইভাবে গেয়েছি ঠিক নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির শান গেয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। আমি আপনারা চাইলে শোনাবো, অনেক নাচ শোনাবো, টেনশন নাই। শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্যা। এই সুযোগে আরেকটু শোনাই। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম নবী, লাখো সালাম। আমি কথাটা বললে আপনার সেকেন্ড টাইম ছাড়লে ধরে ফেলবেন, অনেক মজা হবে। আমি ধরবো আপনারা ছাড়বেন, আমি ছাড়বো আপনারা ছাড়বেন, আমি ধরবো। এটা হচ্ছে গজলের মজা স্টেজে, ঠিক না বলেন? আমি ছেড়ে দিলেই ধরে ফেলবেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও। ধন্য করো যদমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। মারহাবা। গজল ভাল লাগে না সবার কাছে? আলহামদুলিল্লাহ, শোনাবো, টেনশন করেন না। আপনাদেরকে গজল শোনানো দরকার, কারণ আপনাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে ভরপুর। আমি আসলে সত্যি কল্পনা করি নাই, আপনার এলাকার মানুষ সত্যি অসাধারণ। আল্লাহ কবুল করেন, জোরে করো আমিন। বন্ধুরে আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা আমাকে খোঁজো, টেনশন নাই, আমার হাবিবের কাছে যাও। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি আমার মালিকের কাছে যাব গো, কিন্তু লাভটা হবে কি?
আল্লাহর একটা আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে আপনার আমার টেনশন আছে না? কিন্তু আমরা কেন টেনশনে পড়ে গেলাম? এত মজার রাস্তা আল্লাহ বলতেছে মন মতো করে বানাইছে, আল্লাহ বলতেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। আল্লাহ কয় আমি সুন্দর করে শুধু বানাইয়া ক্ষান্ত হই নাই, তোমাদেরকে আমি সুন্দর একটা রাস্তাও খুলে দিয়েছি। ইন্নাদ দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট only a religion but also complete code of life. আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কিন্তু আজকে কি আপনি আমি ইসলামের মধ্যে আছি?